এবার মধ্যপ্রাচ্য থেকে বেজে উঠছে তৃতীয় বিশ্বযুদ্ধের ধামামা। ইসরায়েলের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রকেও এবার হুঁশিয়ারি দিচ্ছেন ইরানের মিত্ররা। ইরানের হস্তক্ষেপের বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, সম্মান হারানোর আগেই আপনারা শিক্ষা নিন, না হলে পরিস্থিতি খারাপ হতে পারে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ইরানের সামরিক হস্তক্ষেপ করলে আপনারাও এটার জন্য প্রস্তুত থাকুন। উদ্দেশ্য যুক্তরাষ্ট্রকে। ইরানের আরেক পার্শ্ববর্তী রাষ্ট্র তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলকে হুঁশিয়ারি করে বলছেন, ইরানের পাল্টা হামলা আমরা সমর্থন করি, আমরাও প্রস্তুত রয়েছি। যদি এই অঞ্চলে বড় ধরনের কোনো অস্থিরতা বিরাজ করে তাহলে আমরাও সেখানে হস্তক্ষেপ করব। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে ইসরায়েলের সাথে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর হস্তক্ষেপ করে তাহলে যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধে দামামা বেজে উঠতে পারে। তো বলুন আমরা এবার শুনি বিস্তারিত কারা কি বলল। ইরানের হস্তক্ষেপ সহজভাবে নিচ্ছে না চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে সেটি বিশ্বকে জানিয়ে দিয়েছে। এবার প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের হম্বিতম্বির বিরুদ্ধে মন্তব্য করেছেন, সম্মান হারানোর আগে যুক্তরাষ্ট্রকে শিক্ষা নিতে হবে। মঙ্গলবার 17 জুন এক এক্স বার্তায় শি অতীতের পরাক্রমশালী সাম্রাজ্যের ধ্বংস স্মরণ করেন। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি লিখেন, বিশ্ব যুক্তরাষ্ট্র ছাড়াই এগিয়ে যেতে পারে। ইতিহাসের রেফারেন্স টেনে শি লিখেন, 100 বছর আগে ব্রিটিশ সাম্রাজ্য বিশ্ব বাণিজ্যে আধিপত্য বিস্তার করেছিল, বিশ্বের 20% এরও বেশি সম্পদ নিয়ন্ত্রণ করেছিল। অনেকে বিশ্বাস করতেন এর সূর্য কখনো অস্ত যাবে না। 200 বছর আগে ফ্রান্স ইউরোপের মঞ্চে প্রভাব বিস্তার করেছিল, এর সেনাবাহিনীর ভয়ে কারণ হয়ে উঠছিল, এর সংস্কৃতির ঈর্ষার বিষয় ছিল। নেপোলিয়ন নিজেকে অমর ঘোষণা করেছিলেন। 400 বছর আগে স্প্যানিশ রাজত্ব ম্যানিলা থেকে মেক্সিকো পর্যন্ত শাসন করেছিল। এর ধনরাশি বহনকারী জাহাজগুলো রূপ ও রেশমে ভরা ছিল। রাজারা ভেবেছিলেন তাদের গৌরব চিরস্থায়ী হবে। প্রতিটি সাম্রাজ্যে নিজেকে অপরিহাস বলে ঘোষণা করেছিল, প্রতিটিরই শেষ পর্যন্ত ম্লান হয়ে গেছে। সে আরও লেখেন, ক্ষমতা হ্রাস পায়, প্রভাব স্থানান্তরিত হয়, বৈধতা মুহূর্তেই মরে যায়। যখন এটি অর্জনের পরিবর্তে ধারণা করে নেওয়া হয়, প্রতিটি পতনশীল সাম্রাজ্য অতীত থেকে শিখতে দেরি করেছে। আমেরিকা যদি বিশ্বের সম্মান হারায় তবে তারাও সেই দেরিতেই শিখবে। বিশ্ব এগিয়ে যাবে সবসময়। অন্য পোস্টে শি লেখেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য যুদ্ধ ও পলিসি কার্যক্রম $8 মিলিয়ন ব্যয় করেছে। হাজার হাজার আমেরিকান সৈন্য মারা গেছে বা গুরুতরভাবে আহত হয়েছে। অন্যপক্ষে লাখ লাখ মানুষ মারা গেছে। মধ্যপ্রাচ্যে যাওয়া মার্কিনীদের সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল। অপরদিকে মুসলিম সাম্রাজ্যের সুলতান, যাকে সুলতান সুলেমান বলা হয়, রিসেপ তাইয়েপ এরদোয়ান, তিনি বলেন, ইসরায়েলের সন্ত্রাসীমূলক হামলার জবাবে ইরানের পাল্টা হামলাকে আমরা সমর্থন করি। তিনি বলছেন, ইরানের পদক্ষেপ একেবারেই স্বাভাবিক ও বৈধ। তুরস্ক ইরানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানায়। বুধবার আঙ্কারায় তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির পার্লামেন্ট গ্রুপ সভায় ভাষণ দেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেখানে তিনি বলেন, ইসরায়েলের ডাকাতি ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইরানের পদক্ষেপ একেবারেই স্বাভাবিক ও বৈধ। তিনি নেতানিয়াহুকে হিটলারের চেয়েও খারাপ নিকৃষ্ট উল্লেখ করে এরদোয়ান বলেন, নেতানিয়াহু বহু আগে গণহত্যার অপরাধে হিটলারকে ছাড়িয়ে গেছেন। আমরা আশা করি তার পরিণতি যেন তেমন না হয়। তিনি আরও বলেন, গাজা, সিরিয়া, লেবানন, ইয়েমেন এবং আমাদের প্রতিবেশী ইরানের বিরুদ্ধে চলমান অমানবিক আগ্রাসন বন্ধে তুরস্ক সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমরা দেখছি অনেক দেশগুলো এখনও চুপ করে আছে। সারা বিশ্বের প্রতি আমাদের আহ্বান, এই আগ্রাসনের বিরুদ্ধে আপনারাও আওয়াজ তুলুন। অপরদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করে বলেন, যদি এই হামলায় আপনারা যুক্ত হন তাহলে এর জন্য বড় খেসারত আপনাদেরকেও দিতে হবে। এমনিতেই ইরানের উপর ইসরায়েলের আগ্রাসী, এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারপর যদি ইসরায়েলের সাথে সাথ ধরে আপনারা যদি এখানে হস্তক্ষেপ করেন তাহলে তার পরিণতি হবে খুবই ভয়াবহ। যেমন করে মধ্যপ্রাচ্যের আশেপাশের দেশগুলো জড়াতে পারে, এই অস্থিরতা ছুঁতে পারে বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্ত।